হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 3:43। কারণ হচ্ছে আমার একজন খুব কাছের বন্ধু সুশ্রিক, ও আজকে আসছে। ও অ্যাকচুয়ালি ট্রেকিংয়ে গিয়েছিল উত্তরাখণ্ড, ও ফিরছে ওর গুরগাঁওতে একদিন স্টে, দেন ও কালকে কলকাতা যাবে। তো আজকে রাত্রে আমাদের বাড়িতে আমি ওকে ডিনারের জন্য ইনভাইট করেছি। তো আমি ভাবলাম যে ওর জন্য আমি স্পেশালি চিকেন কষা বানাই। বিরিয়ানি না রুটির মধ্যে কনফিউজ ছিলাম, তো ফাইনালাইজ করা হয়েছে বিরিয়ানি। আর্ট অফ দম, যেখান থেকে খুব ভালো আমরা বিরিয়ানি পছন্দ করি, ওকে ওই বিরিয়ানিটা আমি ট্রাই করাবো ভেবেছি। রায়তা বানানো হবে আর প্রীতম বানাবে স্পেশাল চিকেন পকোড়া। সুশ্রিক বলেছে আমি প্রীতমের হাতে চিকেন পকোড়াটা খাবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো তোমাদেরকে দেখাই। খেলা দেখছি, ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট চলছে। তুই বড় ক্রিকেট ফ্যান যে আমি টেস্ট পুরো দেখি, বসে যতটা আমি পারি, যতটা আমার সম্ভব হয়। তো ছুটি ডেফিনেটলি দেখবো। ও আসবে শুনে চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। এটা আমি আদা, রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, তেল সব কিছু দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এটা দেড় ঘন্টা 2 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। প্রীতম চিকেন পকোড়া ভাজবে বলে ও একটা ম্যারিনেট করে রেখেছে। সেটা হচ্ছে ডিম, কর্নফ্লাওয়ার, এইসব কিছু দিয়ে ছোট ছোট চিকেনের কুচি করে। চলো পেঁয়াজটা কাটি, আর কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করি। আমি জানি না তোমাদের কাদের কাদের এটা হয়, বাট আমার 3:30 যদি বাজে তারপরে আমি চোখ খুলতে পারি না। ঘুম হয় না, অবভিয়াসলি চাইলেও ঘুমাতে পারি না। এই ব্যাপারটা গুরগাঁওয়ে আসার পর থেকে, যে 3:30 বাজলেই আমার চোখ পুরো মনে হয় ঢুলে আসছে। এই তো পেঁয়াজ কাটা ডান, চলছে খেলা দেখছে, আউট হয়ে গেছে একটু। প্রীতম আজকে আমাকে বলেছে তুই একদম কষিয়ে প্রীতম আজকে আমাকে বলেছে তুই একদম কষিয়ে রান্না করবি। আমি সাদা তেলেই করছি পুরোটা। এই সময়টা আমার যা ঘুম পায়, যে পেঁয়াজ আর টমেটো আর একটা উইকেট। আমাদের যে দিদি এখন আমাকে রান্না করে খাওয়াই, বলতে গেলে দিদি আমাদেরকে রান্না করে খাওয়াই এখন। তো দিদি সকালে করে গেছে, বাট যেহেতু সুশ্রিকের প্ল্যান ছিল না, আর আমাদের এখানে ম্যাক্সিমাম হিন্দু যারা কুক বলতে গেলে তারা ম্যাক্সিমামই রয়েছেন মাছ মাংস রান্না করেন না। তো এমনিও চিকেন টিকেন আমরা কমই খাই, হলে আমি নিজে বা প্রীতম রান্না করে বা আমি রান্না করি। প্রীতম রান্না করে আর আমিও করি, শুধু প্রীতম একা করে না। তো যাই হোক, চলো পেঁয়াজটা দিই। আজকের ব্লগটা শুধু মনে হচ্ছে রান্নার ব্লগ হচ্ছে। ওয়াই নট, রান্না করছি তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করি, আমারও সময় কাটবে। কারণ প্রীতম তো ঘুমিয়ে গেছে অলরেডি। মেবি একটু বোরিং লাগবে আজকের ব্লগ, বাট কাইন্ড অফ রান্না প্লাস আড্ডা ব্লগ। এখানে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করব, কষিয়ে কষিয়ে করব। প্রেশার কুকারে তো কোনো প্রশ্নই নেই, কারণ বন্ধ জায়গায় আমি রান্না করে শান্তি পাই না। চলছে খেলা। তো চলো একটু রান্নাটার প্রোগ্রেস হোক, তারপর আবার তোমাদের সাথে আবার আমি ভিডিও অন করবো। কি পেঁয়াজটা কত দূর ভাজা হলো, আমি তো ঘরে একটু ঢুকে বসেছিলাম এসিতে, যদিও সেরকম কিছু গরম নেই, বাট স্টিল। যেটা নতুন জিনিস অ্যামাজন থেকে ডেলিভারি দিয়েছে, যেটা তোমাদেরকে আর আলাদা করে আনবক্স করে দেখাচ্ছি না, সেটা হচ্ছে এটা। মেনলি আলুর পরোটা বা কিছু বানানোর জন্য, ম্যাশ করার জন্য এটা ইউজ করা হয়। তো এটা অর্ডার দিয়েছিলাম, 106 নিয়েছে অনলি প্রাইস। উডেন হ্যান্ডেলটা, অ্যালুমিনিয়ামের, এটা স্টিলের, সরি। তো আমি ভাবছি যে পেঁয়াজটা ভেজেছি, পেঁয়াজটাকে একটু এরম এরম করে ম্যাশ করে দেবো। যা দেখছি পেঁয়াজের জন্য তো এটা অবভিয়াসলি নয়, তো পেঁয়াজের খুব একটা পারপাস সলভও করছে না। এখানে ম্যারিনেটেড চিকেনটা চাপিয়ে দিয়েছি। এবার পুরো ব্যাপারটাকে আমি যতটা সম্ভব কষিয়ে কষিয়ে রান্না করব, ঢাকা দিয়ে সেদ্ধ করে, মানে জল দেওয়াটা অ্যাভয়েড করব। চিকেন এখন অনেকটা জল রিডিউস করাবো, একদমই কষা কষা রাখবো, কারণ বিরিয়ানির সাথে খাওয়ার মতো ঝোল ঝোল রেখে লাভ নেই। এই হচ্ছে আমার ফাইনাল চিকেন কষা। এবার আমি বন্ধ করে দেবো, গ্যাসটা দিয়ে ঢেকে রেখে দেবো। সুশ্রিক বললো কুতুব মিনার থেকে আসছে, তো এখনো 1-1.5 ঘন্টা তো লাগবেই আসতে এখানে। সাচ আ ব্যাড ব্লগার নই আমি, বলতে গেলে ওই হলো। যাই হোক, মানে মোটমাট একদমই প্রফেশনাল নই। কারণ হচ্ছে আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। কাজের মধ্যে এত কাজ ছিল, জামা কাপড় শোকাতে দিয়েছিলাম, সেগুলোকে সব তুললাম, গোছালাম, ভরলাম আলমারিতে। যাই হোক, হাঁপিয়ে গেছি। এইবার প্রীতম যখন ভাজতে শুরু করেছে চিকেন পকোড়াটা, তখন আমার মনে হচ্ছে আরে
আমি আজকে ব্লগ করছিলাম, মানে ভেজে রাখবে চিকেন পকোড়াটা, তো আমি এইটা অর্ধেক জাস্ট এরকম করে বের করেছি, তখন আমার মনে হয়েছে আরে আমি তো ব্লগ করছিলাম আজকে। আর একটা লাগবে, তেল শেষ মানে তেল আরেকটু আছে ওইখানে। এই যে ছেলেটা তো বললো প্রীতম স্পেশাল চিকেন পকোড়া খাবো, কিন্তু বলছে এখন আসতে 8টা বাজবে ওর। আহা হা হা হা, এখন থেকেই টেস্টটা পাচ্ছি আমি, মনে হচ্ছে এই ব্যাচটা হলে তুলে আমি খাবো আগে। তো আমি যেটা বলছিলাম যে সুশ্রীক আসবে আজকে, ফাইনালিও এসেছে, এবং আসার পরে আমাদের আর ভিডিও করা হয়নি, গল্প করছিলাম এই সেই। তো ও তো আজকে চলে যাবে বিকজ কালকে ভোরে ওর ট্রেন আছে। আমরা বিরিয়ানি অর্ডার করেছি আর্ট অফ দম থেকে, তো এখন আমার মনে হলো যে এবার একটা ভিডিও করা উচিত। হচ্ছে সুশ্রীক, আর তোকে নর্মালি দেখাচ্ছি, খাবার পরে দেখাচ্ছি। এটা চিকেন কষা বানিয়েছি আমি, ভিডিও করেছি চিকেন কষার। ও ভালো হয়েছে বলতেই হবে, এটা যদি রণদীপদা দেখে না, ওকে যে আমি চিকেন খাইয়েছিলাম না একবার। তো তারপরে আর ভিডিও করা হয়নি, কয়েকটা ফটো তুলেছিলাম আমরা, সেগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। চলো আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।